দার্জিলিংয়ের পাহাড়ি ঢাল যেখানে প্রতিদিন ভোরের কুয়াশা আর ঠান্ডা হাওয়া চা পাতার গায়ে মিষ্টি স্বাদ ছড়িয়ে দেয়, আজ সেই দৃশ্য যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। একসময় যার সুবাসে বিশ্বমুগ্ধ হতো, সেই দার্জিলিং চা এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে হারাচ্ছে তার নিজস্ব স্বাদ ও গুণমান। বিশেষজ্ঞরা বলছেন তাপমাত্রা ক্রমশ বেড়ে যাওয়ায় চা গাছের সহনশীলতা কমে যাচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায় চৌধুরীর মতে, টেম্পারেচারের বৃদ্ধি চা উৎপাদনের জন্য মারাত্মক। এতে শুধু গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে না, চায়ের মানও নষ্ট হচ্ছে। গ্লোবাল ওয়ার্ম টেম্পারেচার যখন বাড়বে, মাটির যাকে বলি সয়েল ময়েশ্চার, সেই ময়েশ্চারটা অটোমেটিক্যালি কিন্তু ইভাপোরেট হবে বা বাষ্পীভূত হবে। সুতরাং মাটিও তখন কিন্তু শক্ত হয়ে যাবে। কাজে সেই মাটিতে চা উৎপাদন বা অতীতে আমাদের দার্জিলিং এ চায়ের যে বৈশিষ্ট্য, তার যে ফ্লেভার বা তার যে সুইটনেস, সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সুর শোনা গেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ টি সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর চন্দা ঘোষের কণ্ঠেও। তিনি জানান, গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে শুধু গুণগত মানই নয়, দার্জিলিং চায়ের আন্তর্জাতিক চাহিদাও হ্রাস পাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে পরিবেশের যেরকম হচ্ছে একটা ভারসাম্য, সেটাও হচ্ছে নষ্ট হচ্ছে। আগে যে ধরনের হচ্ছে পোকামাকড় বা জীবাণু যেগুলো ছিল, এখন হচ্ছে সম্পূর্ণ আলাদা। ন্যাচারালি কি হচ্ছে, মানে সেগুলোকে দমন করার জন্য, রোধ করার জন্য অনেক হচ্ছে পরিমাণ ব্যবস্থা নিতে লাগছে, বা সেখানে হচ্ছে যে পরিবেশের যে ভারসাম্য, সেগুলো নষ্ট হচ্ছে। চা শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিত্বরাও সমস্যার গভীরতা অনুভব করছেন। রেড ব্যাংক ও সুরেন্দ্রনগর টি স্টেটের ম্যানেজিং ডিরেক্টর সুশীল কুমার পাল জানান, আগে যে কেমিক্যাল ব্যবহার করে সহজেই উৎপাদন বজায় রাখা যেত, এখন তা কার্যকর হচ্ছে না। এর ফলে বাগান মালিকদের উৎপাদনে মারাত্মক বেগ পেতে হচ্ছে। ধরুন, যে কেমিক্যালটা 45 ডেজ কাজ হওয়া দরকার, 60 ডেজ কাজ হওয়া দরকার, সেটা 10 থেকে 12 দিন কাজ হচ্ছে, ম্যাক্সিমাম 15 ডেজ কাজ হচ্ছে। তারপরে আবার রিপিট করে ওটাকে মারা যাচ্ছে না। অন্য ওষুধ যখনই মারতে যাচ্ছে, তখন অন্য ওষুধ আর কোনো কাজ দিচ্ছে না। এটা একটা বড় ব্যাপার আছে। চা বাগান কর্মীরা জানাচ্ছেন, মৌসুমি বৃষ্টিপাতের ধরন বদলে গেছে। কখনো অতিরিক্ত বৃষ্টি, কখনো দীর্ঘ খরা চা গাছের বেড়ে ওঠার স্বাভাবিক চক্র ভেঙে দিচ্ছে। সব মিলিয়ে বিশ্ববিখ্যাত দার্জিলিং চা আজ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক অসম লড়াই চালাচ্ছে। পাহাড়ের ঢালে যে চা পাতার গন্ধ একসময় কবিদের অনুপ্রেরণা দিত, সেটি যদি এভাবে হারিয়ে যায়, তবে শুধু অর্থনীতি নয়, হারাবে এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য। দার্জিলিং থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।